हेलो स्टूडेंट, আজিৰ এইটো ভিডিঅ'ত আলোচনা কৰা বিষয়টো হ'ল ত্ৰুটিসমূহৰ যুক্তকৰণ। Topics to be covered today: combination of errors. Combination of errors মানে ত্রুটির যুক্তকরণ। এইটো টপিকত যোৱাৰ আগতে এটা ইম্পৰ্টেণ্ট কথা হ'ল যে এটা ত্ৰুটিয়ে আনটো ত্ৰুটিক কেনসেল কৰিব নোৱাৰে, সেইটো সদায় মনত ৰাখিব লাগিব। ধৰা ত্ৰুটি পালো 0.2, নেক্সট আৰু এটা ত্ৰুটি পালো -0.2, তো ত্ৰুটি 0 হ'ব নোৱাৰে। এটা এৰৰে আনটো এৰৰক কেনসেল কৰিব নোৱাৰে। ত্ৰুটিৰ ইংলিছটো হ'ল এৰৰে মই কম বেছিভাগে। তো তাৰ মানে কি হ'ল, সদায় পজিটিভ ভ্যালু হ'ব, এইটো হ'ল মেইন। তো এটা মই এনেই এক্সাম্পল দিলোঁ। ধৰা এইটো আগমনী ধুবুৰী। এজন মানুহে আগমনীৰ পৰা ধুবুৰী মেজাৰ কৰিলে 40 ± 5 কিলোমিটাৰ। এতিয়া আৰু এজন মেজাৰ কৰিলে গোলকগঞ্জৰ পৰা ধুবুৰী 20 কিলোমিটাৰ ±3 মানে 20 ± 3 কিলোমিটাৰ। এতিয়া আগমনীৰ পৰা ধুবুৰী কিমান দূৰত্ব হ'ব সেইখিনি কেনেকৈ জুখিম? তেনেহ'লে ইয়াৰ পৰা এইটো বাদ দিব লাগিব। তেনেহ'লে ইয়াৰ পৰা এইটো যদি বাদ দিওঁ তেনেহ'লে কেনেকৈ লিখিম আমি? 40 কিলোমিটাৰ ± 5 -20 কিলোমিটাৰ ± 3। তাৰ মানে আগমনীৰ পৰা ধুবুৰীলৈকে যি শুদ্ধ মান মানে কাৰেক্টেড ডিষ্টেন্স পাইছে, তাৰ পৰা 2 নম্বৰ ব্যক্তিয়ে কাৰেক্টেড ডিষ্টেন্স গোলকগঞ্জৰ পৰা ধুবুৰী কিমান পাইছে বাদ দিলে আমি কি পাম? আগমনীৰ পৰা গোলকগঞ্জৰ দূৰত্ব। ঠিক আছে, এইটো কি আছিল? গড় মান, মিন ভ্যালু আছিলে, আগৰ বুজাইছিলো। এইটো কি আছিলে? এইটো আছিলে, মনত আছে, গড় পৰম ত্ৰুটি, মিন অ্যাবসোলুট এরর। ঠিক আছে, তেনেহ'লে এইবোৰ হ'ল মেইন ভ্যালু। তো ইয়াত আমি কেনেকৈ সাবট্ৰাকশন কৰিম, কেনেকৈ এডিশন কৰিম, মাল্টিপ্লিকেশ্যন কৰিম, ডিভিজন কৰিম? তো এতিয়া এইটো মই সাবট্ৰাকশন দেখাইছোঁ। তেনেহ'লে কি হ'ব? সাবট্ৰাকশনত মিন ভ্যালু সাবট্ৰাক্ট কৰিব লাগিব, মানে 40 - 20। ইয়াত প্লাছ মাইনাছ, তাৰপিছত প্লাছ মাইনাছ, এৰৰ কিমান আছে?
মানে এইটো হ'ল মিন এবসলিউট এৰৰ মিন ভেলু বাদ দিব লাগিব এৰৰ বাদ দিব লাগিব তেনেহ'লে এইটো কি হ'ব 5 - 3 তেনেহ'লে হ'ল 20 ± 2 কিন্তু এইটো হ'ব নোৱাৰে এৰৰত এটা এৰৰক বেলেগ এটা এৰৰে কেনসেল কৰিব নোৱাৰে মানে এটা ভুলক বেলেগ এটা ভুল দি আমি কেনসেল কৰাব নোৱাৰো ভুলবোৰ সদায় এড কৰিব লাগে সেইকাৰণে ইয়াত কি হ'ব এইটো প্লাস হৈ যাব 20 + 8 কিলোমিটাৰ তাৰ মানে জেনাৰেল ল্যাঙ্গুয়েজত তো 5 - 3 কৰিলে 2 হ'ব কিন্তু ফিজিক্সত এনেকুৱা নহ'ব ফিজিক্সত যেতিয়া এৰৰ ওলাম এটা এৰৰে আৰু আন এটা এৰৰক কেনসেল কৰিব নোৱাৰে এটা ভুলে আন এটা ভুলক কেনসেল কৰিব নোৱাৰে কি হ'ব এটা এৰৰে আন এটা এৰৰৰ লগত যোগ কৰিব লাগিব সেইটো হ'ল ইয়াতে ইম্পৰ্টেন্ট কথা ঠিক আছে আচ্ছা ধৰা মই এইটো r ধৰিছো প্লাস মাইনাস তেনেহ'লে এইটো কেনেকৈ লিখো r ± ডেল্টা r ঠিক আছে আচ্ছা এইটো মিন ভ্যালু এইটো এরর আচ্ছা তো ডেল্টা r/r যদি লিখো এইটো মিন অ্যাবসলিউট এরর এইটো কি আছিল রিলেটিভ এররের অসমীয়াটো কি আছিলে আপেক্ষিক ত্ৰুটি বা ভগ্নাংশ ত্ৰুটি তাৰ মানে এতিয়া যেতিয়া মই ধৰা x ± ডেল্টা x লিখিম তাৰ মানে এইটো কি বুজিবা এইটো হল কারেক্টেড ভ্যালু আৰু ইয়াত এইটো মিন এইটো এরর আজিৰ পৰা ফিজিক্সত জানি ৰাখিবা ঠিক আছে তো এতিয়া মই errors in addition মানে জানা যোগ যেনেকুৱা ধৰা আগমনিৰ পৰা গোলগুঞ্জৰ পৰা ধুবুৰী যোগ কৰিব লাগে বুজিছা তেতিয়া আমি কি পাম আগমনিৰ পৰা ধুবুৰীৰ দূৰত্ব বুজিছা সেইটো বুজাইছো ধৰা আগমনিৰ পৰা গোলগুঞ্জৰ পৰা ধুবুৰী এইটো ধৰা 15 ± 3 আৰু এইটো ধৰা 20 ± 5 তেনেহ'লে এড কৰিলে কি হ'ব মনত ৰাখিবা মিন বিলাক মানে গড় বিলাক একলগে এড কৰিব লাগে প্লাস মাইনাস ভুল বিলাক মানে এরর বিলাক একেলগে এড কৰিব লাগে এইটোৱে হল পদ্ধতি তাৰ মানে এইটো আগমনিৰ পৰা ধুবুৰী পাই গল এই নিয়ম আৰু ইয়াত জানিবলগীয়া নাই এতিয়া মই যিবিলাক পঢ়াম কম্বিনেশন অফ এরর্স ইন এডিশন মানে যোগ পদ্ধতিত ভুল বিয়োগৰ ক্ষেত্ৰত ভুল উলিয়াম পূৰণৰ ক্ষেত্ৰত এইবোৰ খালি জাস্ট নলেজৰ কাৰণে সেইবিলাক খালি তোমালোকে জানিব লাগে ইয়াৰ ওপৰত নিউমেৰিকেল প্ৰবলেমছ পৰীক্ষাত আহিব মেডিকেলে হওক এন্ট্ৰেন্সে হওক বা বোৰ্ডৰ পৰীক্ষাই হওক এতিয়া ধৰিলো let z = a + b তার মানে ধরিলে এইটো আগমনিৰ পৰা গোলগুঞ্জ এইটো গোলগুঞ্জৰ পৰা ধুবুৰী এইটো এটা ৰাশি আচ্ছা measured value of a এনেকৈ লিখিম মানে এর কারেক্টেড ভ্যালুটো a
প্লাস মাইনাস ডেল্টা এ মানে এর ভ্যালু তো কারণ এর তো আমি কি লিখিম এ এর গড় মান এর এরর তেনেকুৱা মেজার্ড ভ্যালু অফ বি কেনেকৈ লিখিম বি প্লাস মাইনাস ডেল্টা বি তেনেকৈ মেজার্ড ভ্যালু অফ জেড কেনেকৈ লিখিম জেড প্লাস মাইনাস ডেল্টা জেড এইবিলাক মানে এর মান এর পরিমাপ এ প্লাস বির পরিমাপ বি প্লাস ডেল্টা বি এইবিলাক ধরিল তেনেহলে আমি যেতিয়া এত এর শুদ্ধ মানটো বহাই দিম দিল প্লাস এই প্লাসটো বির শুদ্ধ মান বহাই দিম তেতিয়া আমি কার শুদ্ধ মান পাই যাম জেডৰ শুদ্ধ মান পাই যাম বুঝিলা আচ্ছা তো এতিয়া জেড প্লাস মাইনাস ডেল্টা জেড এ প্লাস বি আৰু থাকে কি প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস মাইনাস ডেল্টা বি আচ্ছা জেড মানে হল এ প্লাস বি তার মানে এ প্লাস বি আৰু জেড একে ক্যান্সেল তেনেহলে কি লিখিব পাৰো যে প্লাস মাইনাস ডেল্টা জেড ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস মাইনাস ডেল্টা বি ইয়াত প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস মাইনাস ডেল্টা বি কি তেনেহলে এই জেডৰ এরর মানে জেডৰ ভুল বা ত্ৰুটি কেইবাৰ লিখিব পাৰো দেখা এবাৰ a2 প্লাস লিখিলো b2 প্লাস লিখিলো ঠিক আছে এবাৰ a2 মাইনাস লিখিলো b2 প্লাস লিখিলো কারণ ইয়াত মানে দুটা কৈ আছে চাৰিটা এবাৰ এইবাৰ ডেল্টা a2 প্লাস লিখিলো ডেল্টা b2 মাইনাস লিখিলো আবার মাইনাস ডেল্টা এ মাইনাস ডেল্টা বি তার মানে জেডৰ এরর চাৰিটা হ'ব পাৰে জেডৰ ভুল চাৰিটা হ'ব পাৰে তেনেহলে এই চাৰিটাৰ ভিতৰত গৰিষ্ঠতম কোনটো মানে ম্যাক্সিমাম এরর কোনটো এইটো এরর হ'ব সাপোজ 7 প্লাস 3 নিছো মাইনাস 7 প্লাস 3 নিছো তার পিছত এইটো 7 মাইনাস 3 নিছো তার পিছত এইটো মাইনাস 7 মাইনাস 3 লৈছো এইটো কিমান হৈ গল 8 এইটো কিমান হৈ গল মাইনাস 4 এইটো 4 এইটো মাইনাস 8 তো গরিষ্ঠ তো এইটো মাইনাস মাইনাস গল এইটো তো গরিষ্ঠ হ'ব নোৱাৰে থাকিল এইটো আৰু এইটো কিন্তু এই চাৰিটা ভ্যালুৰ ভিতৰত গরিষ্ঠ কোনটো এইটো কারণ এররত সদায় আমি গরিষ্ঠতম সম্ভাব্য মানে লম গতিকে কি বুঝিলো যে এররত আমি সদায় গরিষ্ঠতম মানটো লম গতিকে এইবিলাক চলিব কোনটো এইটো গতিকে আমি কি পালো তো z ইকুয়াল টু ডেল্টা এ প্লাস ডেল্টা বি এইটো তোমালোক মনত ৰাখিব লাগিব তাৰ মানে কনক্লুশন যে যদি z ইকুয়াল টু a প্লাস b হয় যোগ হয় তেনেহলে এই জেডৰ এরর হয় ডেল্টা এ প্লাস ডেল্টা বি এইবিলাক হল অ্যাবসলিউট এরর মানে যোগত সদায় ম্যাক্সিমামটো নিব লাগে তার মানে কি নিব লাগিব দি ম্যাক্সিমাম পসিবল ভ্যালুস ইয়াত নিব লাগিব আৰু সেইবিলাক কিহত লইল পৰম ত্ৰুটিত নিল মানে মনত ৰাখিব লাগিব z ইকুয়াল টু a প্লাস b হলে ডেল্টা z ইকুয়াল টু ডেল্টা a প্লাস ডেল্টা b গরিষ্ঠতম মানটো নিব লাগিব ঠিক আছে ঠিক তেনেকুৱা
সাবট্রাকশন মানে বিয়োগ জানায় জেড ইকুয়াল টু এ মাইনাস বি হল তেনেহ'লে ইয়াত যদি আমি এৰ মান বহাই দিওঁ এইটো মিন ভ্যালু মিন মাইনাস মিন এইটো প্লাস মাইনাস ডেল্টা এ এইটো কৰিলে কি হয় প্লাস মাইনাস ইনটু মাইনাস হয় মাইনাস প্লাস একই কথা তেনেহ'লে এইটো আর এইটো একে ক্যান্সেল হৈ যায় তেনেহ'লে থাকে ডেল্টা প্লাস মাইনাস সরি ডেল্টা এ মাইনাস প্লাস ডেল্টা বি তেনেহ'লে ইয়াৰো চাৰিটা ভ্যালুৰ ভিতৰত ম্যাক্সিমাম ভ্যালু কোনটো চাৰিটা ভ্যালু ডেল্টা এ ডেল্টা বি ডেল্টা এ মাইনাস ডেল্টা বি মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি মাইনাস ডেল্টা এ মাইনাস ডেল্টা বি এইবিলাক হল ম্যাক্সিমাম ভ্যালু নহয় ম্যাক্সিমাম ভ্যালু কোনটো এইটো ডেল্টা জেড ইকুয়াল টু ডেল্টা এ প্লাস ডেল্টা বি তার মানে সাবট্রাকশনত কি হয় এরর এড হয়ে যায় ম্যাক্সিমামটো নিব লাগে ইয়াত একো নাই তার মানে in addition or subtraction এররটো সদায় কিহত নিব লাগে ম্যাক্সিমাম পসিবল ভ্যালুত নিব লাগে মানে ডেল্টা এ প্লাস ডেল্টা বি আর এইবিলাক অ্যাবসলিউট এরর মানে পরম ত্রুটি এনি টাইম মনত রাখিবা যোগ বা বিয়োগত সদায় ম্যাক্সিমাম এররটো নিব লাগে আৰু সেই এররটো কিহত থাকে অ্যাবসলিউট এরর বা পরম ত্রুটিত থাকে সেইটোৱে মনত ৰাখিব লাগে বাস আৰু ইয়াত একো নাই এতিয়া multiplication in multiplication ধৰি লো z equal to ab তেনেহলে z plus minus delta z equal to হ'ব a plus minus delta a b plus minus delta b ইয়াত মই z কমন নিলো z ইয়াত নাই মানে কি 1 আহিব এটো কি আহিব প্লাস মাইনাস ডেল্টা z বাই z ইয়াত a কমন নিলো নাই মানে ইয়াত 1 প্লাস মাইনাস ডেল্টা a বাই a ইয়াত b কমন নিলো b 1 প্লাস ডেল্টা b বাই b z equal to ab তার মানে এই z equal to ab ক্যান্সেল হয়ে যায় তেনেহলে থাকে 1 প্লাস মাইনাস ডেল্টা z বাই z এইটো দিয়ে এইটো কৰিলে 1 এইটো দিয়ে এইটো মাল্টিপ্লাই হৈছে এইটো দিয়ে এইটো এবাৰ এইটো দি এইটো তো প্লাস মাইনাস ডেল্টা b বাই b এইটো দিয়ে এইটো এবাৰ ডেল্টা a বাই a এইটো দিয়ে এইটো এবাৰ প্লাস মাইনাস ডেল্টা b বাই b ইনটু ডেল্টা a বাই a মানে এইটো দিয়ে এইটো এবাৰ এইটো দি এইটো এবাৰ এইটো ক্যান্সেল এইবিলাক জাস্ট জানার কারণে এক্সামত না আহে প্লাস মাইনাস ডেল্টা z বাই z এইটো প্লাস মাইনাস ডেল্টা a বাই a প্লাস মাইনাস ডেল্টা b বাই b প্লাস মাইনাস ডেল্টা a বাই a প্লাস মাইনাস ডেল্টা b বাই b আচ্ছা তোমালোকে কি পাইছিলা যে এটা নিউমারিক্যাল দিছিল যে 2.48 আৰু প্লাস মানে 0.01 পাইছিলা
এইটো মিন ভ্যালু, এইটো মিন অ্যাবসলিউট এরর, গড় মান, গড় পরম ত্রুটি। তো 0.01/2.48 কৰিলে কিমান হয়? 0.004 সামথিং এনেকৈ আহে। তাৰ মানে কি, এইটো ধৰা এল প্লাছ মাইনাছ ডেল্টা এল, তাৰ মানে ডেল্টা এল বাই এল উলিয়াইছোঁ। ঠিক আছে, কি এরর? এইটো আছিল রিলেটিভ এরর বা আপেক্ষিক ত্রুটি। তো দেখছা আপেক্ষিক ত্রুটির মান কি? 0.004 কম হয়। সদায় মনত রাখিবা রিলেটিভ এররের মান অর্থাৎ আপেক্ষিক ত্রুটির মান অর্থাৎ ভগ্নাংশর ত্রুটির মান সদায় কম হয়। ঠিক আছে, এইটুৱে বুঝাইছো। এইটুৱে দেখালো যে ভগ্নাংশ ত্রুটির মান সদায় কম হয়। ঠিক আছে, তেনেহ'লে 0.004 আৰু যদি 0.003 করো কিমান হৈ গ'ল হয়? 12, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 এনেই কম। এইবিলাক মানে রিলেটিভ এরর, আপেক্ষিক ত্রুটির মান কম হয়। আর যদি দুটা আপেক্ষিক ত্রুটি যদি আমি পূরণ করো আরও মানটো কমি যাব না নাই? তার মানে এইটো একটা আপেক্ষিক ত্রুটি, এইটো একটা আপেক্ষিক ত্রুটি মানে রিলেটিভ এরর। এনে ইহঁতৰ মান কম হয়, এত আৰু এতৰ মান কম হয়। গতিকে ইহঁতৰ পূৰণফলটো কি কৰিব পাৰা? ডেল্টা এ বাই এ ইনটু ডেল্টা বি বাই বি উপেক্ষা মানে নেগলেক্টেড কৰিব পাৰো। সেইটো হ'ল ইম্পৰ্টেণ্ট লাইন। তাৰ মানে আমি এতিয়া এইটোক নেগলেক্ট কৰি দিম। তেনেহ'লে থাকিব প্লাছ মাইনাছ ডেল্টা জেড বাই জেড ইকুৱেল টু প্লাছ মাইনাছ ডেল্টা এ বাই এ প্লাছ মাইনাছ ডেল্টা বি বাই বি। অৰ্থাৎ এইটো হ'ল পূৰণৰ ক্ষেত্ৰত মাল্টিপ্লিকেশ্যন। তো মেক্সিমাম এরর কি হব? গরিষ্ঠতম এরর সদায় প্লাস হব। তার মানে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। অর্থাৎ যদি মাল্টিপ্লিকেশ্যনত থাকে তেনেহ'লে আমি সদায় কিহত পাওঁ? আপেক্ষিক ত্রুটিত পাওঁ। যোগ বা বিয়োগত থাকিলে পরম ত্রুটিত পাওঁ। মাল্টিপ্লিকেশ্যনত থাকিলে আপেক্ষিক ত্রুটি অর্থাৎ রিলেটিভ এরৰত পাওঁ। সেইটো মই দেখাইছোঁ। ঠিক আছে, এতিয়া লাষ্ট ডিভিজনত আছে। তো ডিভিজন ধৰা জেড ইকুৱেল টু এ বাই বি। ঠিক আছে, তেনেহ'লে জেড প্লাছ মাইনাছ ডেল্টা জেড ইকুৱেল টু কি লিখিব পাৰোঁ? এ প্লাছ মাইনাছ ডেল্টা এ বাই বি প্লাছ মাইনাছ ডেল্টা বি। জেড কমন ললো, উপরত এ কমন নিল, এ কমন নিলে 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ, বি কমন নিলে 1 প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি। জেড মানে এ বি, তো এই পিনে জেড আছে, জেড এ বাই বি একই কথা, এইটো আর এইটো ক্যান্সেল হয়ে যায়। 1 প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড, 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ। এইটো উপরত নাই মানে কি? পাওয়ার নাই মানে 1, উপরত গেলে 1 প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি হয়ে যাব -1। এতিয়া তোমালোকে ক্লাস 11ত বাইনোমিয়েল থিওরেমত
তোমালোকে বস্তু এটা পাই যাবা। এতিয়া মই প্ৰুভ কৰি দেখাব নোৱাৰিম, অলপ বুজাই দিম। যে 1 প্লাস টু দি পাৱাৰ n ইকুৱেল টু 1 প্লাস nx লিখিব পাৰিম যদি x ভেৰি ভেৰি লেছ দেন 1 হয়। ঠিক আছে, তো তোমালোকক দেখাইছিলোঁ কি যে ডেল্টা বি বাই বিৰ মান একতকৈ কম হয়। এইবিলাক কি এৰৰ? ৰিলেটিভ এৰৰ, আপেক্ষিক ত্ৰুটি। আপেক্ষিক ত্ৰুটিৰ মান সদায় একতকৈ কম হয়। গতিকে 1 প্লাস ডেল্টা বি বাই বি যদি টু দি পাৱাৰ n হয়, তেনেহ'লে আমি লিখিম 1 প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি পাৱাৰটো ইয়াত আহিব। তেনেহ'লে 1 প্লাস ডেল্টা এ বাই ডেল্টা বি বাই বি পাৱাৰটো কিমান আছিলে? -1। তেনেহ'লে হ'ব 1 প্লাস মাইনাস -1 ডেল্টা বি বাই বি, আৰু 1 প্লাস মাইনাস মানে মাইনাস প্লাস ডেল্টা বি বাই বি, একেই কথা। তার মানে এইটো আমি লিখিব পাৰোঁ 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ, 1 মাইনাস প্লাস ডেল্টা বি বাই বি, আকৌ এইটো দি এইটোক মাল্টিপ্লাই, এইটো দি এইটোক মাল্টিপ্লাই কৰিলে ডেল্টা বি বাই বি, এইটো দি এইটোক কৰিলে প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ, এইটো দি এইটোক মাল্টিপ্লাই কৰিলে মনত ৰাখিবা প্লাস 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 মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই একে যোগ বিয়োগৰ নিচিনা। তো এইটো প্লাস মাইনাস, এইটো মাইনাস প্লাস লিখিম ডেল্টা এ বাই এ, ডেল্টা বি বাই বি। যেহেতু ইয়াৰ মান কম হয়, নেগলেক্টেড, তেনেহ'লে আমি ইয়াকে কেনচেল। গতিকে ডেল্টা জেড বাই জেড প্লাস মাইনাস কি লিখিম? প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ প্লাস মাইনাস না মাইনাস প্লাস ডেল্টা বি বাই বি। তেনেহ'লে ইয়াৰ মেক্সিমাম মানটো কি লিখিম আমি? মানে এৰৰৰ মেক্সিমাম ভেলুটো, এতিয়া আমি এৰৰৰ মেক্সিমাম ভেলু লিখিব পাৰোঁ ডেল্টা জেড বাই জেড ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। খালি জানিব লাগে। তার মানে আমি শিকিলোঁ যে কি শিকিলোঁ, সাইডত মনত ৰাখিবা। জেড ইকুৱেল টু এ প্লাস বি হ'লে এৰৰ সদায় এড হয়। কোনটো এৰৰ? এবসলিউট এৰৰ। জেড ইকুৱেল টু এ মাইনাস বি বিয়োগ হ'লে এৰৰ সদায় এড হয়, ডেল্টা এ প্লাস ডেল্টা বি। জেড ইকুৱেল টু এ বি হ'লে রিলেটিভ এরৰত হয়, রিলেটিভ এরৰবোৰ এড হয়, মানে আপেক্ষিক ত্ৰুটিবোৰ যোগ হয়। আৰু ডিভিজন হ'লে রিলেটিভ এরর আহে, আৰু রিলেটিভ এরর আপেক্ষিক ত্ৰুটিবোৰ যোগ হয়। যোগত এরৰবোৰ যোগ হয়, আৰু কোনটো এরর আহে? পৰম ত্ৰুটি এরৰবোৰ যোগ হয়। বিয়োগ থাকিলেও পৰম ত্ৰুটি এরৰবোৰ যোগ হয়। পূৰণত থাকিলে আপেক্ষিক ত্ৰুটিবোৰ যোগ হয়। ভাগত থাকিলে আপেক্ষিক ত্ৰুটিবোৰ যোগ হয়। এতিয়া ৰুল কেইটা পঢ়াম। ৰুল পঢ়াৰ আগত prove that z equal to a to the power n means delta z by z equal to 1 plus n delta a by a.
ইফ প্ৰুভ ডেট এইটো এনেই মই দিছোঁ খালি জানিলে হ'ল আচ্ছা জেড ইকুৱেল টু a to the power n তেনেহ'লে ইয়াৰ এৰৰ যদি মই লিখোঁ তেনেহ'লে ইয়াৰো এৰৰ লিখিব লাগিব এইটোত মই জেড কমন নিলোঁ এইটোত মই a কমন নিলে ওয়ান প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড এইটো কি পাওয়ার দুটাত যাব a to the power n 1 প্লাস মাইনাস ডেল্টা a বাই a to the power n যেহেতু এইটো আর এইটো একে তো এইটো আর এইটো একে ক্যান্সেল হয়ে যায় 1 প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড এতিয়া অলপ আগত ফর্মুলা এটা শিকাইছিলোঁ যেহেতু ইয়ার মান কম 1 plus x to the power n equal to 1 plus nx if x is very less than 1 তাহলে ডেল্টা a বাই এর মান কম ডেল্টা a বাই এর মান কম হয় গতিকে ইয়াত কি লিখিব পাৰো 1 প্লাস মাইনাস এই n2 ইয়াত আহিছে এই n2 ইয়াত আহিব তো n ডেল্টা a বাই a তো 1 1 कैंसिल तो प्लस माइनस डेल्टा z बाई z प्लस माइनस n डेल्टा a बाई a तार माने आमी की पालो आमी पालो এই কথাটো বুঝিছা যে যদি z ইকুয়াল টু দি পাওয়ার n হয় তের পাওয়ার এই পাওয়ারটো আগত আহে ঠিক আছে এইটা রুলে আৰু একো নাই জেনারেল রুল এক নম্বর রুল টু জেড ইকুয়াল টু ধরা a টু দি পাওয়ার n আসে b টু দি পাওয়ার m আসে না প্রোডাক্ট টু কি a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার m তেনেহলে এইটো কি আৰু এটা রুল পালো z equal to যদি a to the power n হয় তো z delta z by z হয় n delta a by a আচ্ছা পূৰণত থাকিলে এইটো আহিব পূৰণত থাকিলে কি হ'ব delta z by z রিলেটিভ এরর বা আপেক্ষিক ত্রুটি আহিব ঠিক আছে পাওয়ারত থাকিলে পাওয়ারটো আগত আহে যেহেতু পাওয়ারত আছে পূৰণত থাকাৰ কাৰণে এইটো আহিব ঠিক আছে আৰু পাওয়ারত থাকিলে পাওয়ারটো হুমুকত আহে তো এর পাওয়ার কি মান আছিল n বির পাওয়ার কি মান আছিল m এটা রুল পালো দুই নম্বর রুল ধরা z a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার বাই b টু দি পাওয়ার m তো এইটো হৰণত আছে হৰণত থাকিলেও কি হয় এই যে z ইকুয়াল টু a b হলো রিলেটিভ এরর আপেক্ষিক ত্রুটিতা হয় ঠিক আছে কিন্তু পাওয়ার কি আছে পাওয়ার টু থাকিলে আগত আহে তো ইয়াত পাওয়ার আগত আহিব ইয়াত পাওয়ার আগত আহিব দেখিলো এইটো এটা গল লাস্ট রুল টু জানিলে হল 3 নম্বর টু z equal to a to the power p b to the power q c to the power r তেনেহলে ডেল্টা z by z এইটো কি আপেক্ষিক ত্রুটি p ডেল্টা a by a হব প্লাস q ডেল্টা b by b হব প্লাস r ডেল্টা c by c হব ঠিক আছে এইবিলাক জেনারেল রুল এতিয়া ইয়ার এপ্লিকেশন পড়াম পরীক্ষাত আহিছিল পরীক্ষাত দিছিলে ইফ z ইকুয়াল টু a টু দি পাওয়ার না a টু দি পাওয়ার p
বি টু দি পাৱাৰ কিউ আৰু ৰুট অভাৰ এইটো নহয় এ টু দি পাৱাৰ স্কোৱাৰ বি টু দি পাৱাৰ 3 সি টু দি পাৱাৰ ৰুট অভাৰ সি হলে না ইফ দেন ফাইন্ড দ্য রিলেটিভ এরর এইবিলাক এনেকৈ পৰীক্ষাত দিয়ে ফাইন্ড দ্য রিলেটিভ এরর অফ জেড মানে যদি জেড ইকুয়াল টু এ স্কোয়ার বি কিউব বাই ৰুট অভাৰ সি হয় তেন্তে জেডৰ আপেক্ষিক মান নির্ণয় করা এনেকৈ পৰীক্ষাত আহে একদম ইজি তো জেড ইকুয়াল টু কি দিছিলে এ স্কোয়ার বি কিউব বাই ৰুট অভাৰ সি মানে কিমান হাফ তো রিলেটিভ যেহেতু একটু দেখা এই দুটা পূৰণত আছে তেনেহলে হ'ব ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি এর পাৱাৰ কিমান 2 বিৰ পাৱাৰ কিমান 3 তাৰপিছত ইয়াৰ লগত ভাগত এইটোও কি হ'ব প্লাস ডেল্টা সি বাই সি কিমান পাৱাৰ আছে হাফ হাফ হৈ গ'ল রিলেটিভ এরর কাৰ রিলেটিভ এরর হৈ গ'ল জেডৰ ফিনিশ আচ্ছা if the error in the measurement of radius of a sphere is 2%, then find the error in the measurement of volume of the sphere. যদি গোলক এটার ব্যাসার্ধ ত্রুটি 2% হয় তেন্তে ইয়ার আয়তনৰ ত্রুটি কিমান কুৱেশ্যনটো পঢ়ি লোৱা এপাক ইমান টান নহয় পঢ়িছা আচ্ছা এইটো কিহত দিছে 2% তার মানে এররটো কিহত দিয়া আছে পার্সেন্টেজত শতকরা আচ্ছা এইটো হল ব্যাসার্ধ ডেল্টার মানে ব্যাসার্ধর গড় পরম ত্রুটি বাই গড় মান এইটো কি বোঝায় আপেক্ষিক ত্রুটি ইন্টু 100% এইটো কি বোঝায় ব্যাসার্ধর শতাংশ ত্রুটি তো এইটো কিমান দেয়া আছে এইটো মানে শতাংশ ত্রুটি দিয়া আছে না নাই কারণ 2% এরর আর এইটো পার্সেন্টেজ তার মানে শতাংশ পার্সেন্টেজ তো শতাংশ পার্সেন্টেজের ফর্মুলা কি আছিল আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%
আপেক্ষিক ত্রুটি কি লেখে? আপেক্ষিক ত্রুটি মানে হল গড় পরম ত্রুটি, এই যে গড় পরম ত্রুটি বাই গড় মান। আপেক্ষিক ত্রুটি ইন্টু 100% দিলে কি হয়? শতাংশ ত্রুটি। তার মানে এইটু হল গোটেইখিনি ব্যাসার্ধ শতাংশ ত্রুটি। এইটু কিমান দিছে? 2%। বাস, ক্লিয়ার? আচ্ছা, কার এরর উলিয়াব লাগে? আয়তনৰ। তো গোলকৰ আয়তনৰ ফৰ্মুলা কি আছিল? ভি, গোলক এটা ইয়ার ব্যাসার্ধ আর হলে আয়তন হয়ে যায় 4/3 পাই আর কিউব। তো 4/3 পাই আর কিউব। কি ফর্মুলা জানো আমি? জেড ইকুয়াল টু a টু দি পাওয়ার n হলে ডেল্টা জেড বাই জেড n ডেল্টা e বাই e। তেনেহলে আয়তনৰ এরর উলাম যদি শতাংশ দিছে, পার্সেন্টেজ এররত দিছে, এনসারটিও পার্সেন্টেজ এররত ওলাব লাগিব। তো পার্সেন্টেজ এরর ওলার আগত আমি কি ওলাব লাগিব? শতকরা, এই আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর। তো এইটু কি? ডেল্টা ভি বাই ভি, এইটু কি হল? আপেক্ষিক ত্রুটি মানে রিলেটিভ এরর। এইটু কি? ধ্রুবক, ধ্রুবকর কোনো এরর নাই। পাই, এইটুও ধ্রুবক, ধ্রুবক কোনো এরর নাই। তেনেহলে পাওয়ার কিমান আছে? 3, পাওয়ার n, n আগত আহিছে, পাওয়ার 3, 3 আগত, তাৰপিছত ডেল্টা আর বাই আর। ঠিক আছে? তেনেহলে এইটু কি? আপেক্ষিক ত্রুটি, রিলেটিভ এরর। আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%, এইটু কি? পার্সেন্টেজ এরর অফ ভলিউম মানে আয়তনের শতাংশ ত্রুটি। তার মানে 2 পিনে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিল, 3 ডেল্টা আর বাই আর ইন্টু 100%। 3 এইখিনি কিমান দিয়ে আছে? ব্যাসার্ধর শতাংশ পার্সেন্টেজ 2, 2 ইন্টু 2% হয়ে গেল 6%। অর্থাৎ আয়তনের শতাংশ ত্রুটি গোলকটির কিমান? 6%। থ্যাংক ইউ।